আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি কি সমস্যা থাকলে আপনার ইকামা নাম্বারটি আপনি পাবেন না? আপনি সৌদি আরবে নতুন এসেছেন, আসার পর ৩ মাসের ভিতরে আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে ইকামা নাম্বারটা দেয়নি। এখন আপনি চাচ্ছেন নিজের ইকামা নাম্বারটা নিজে তুলবেন। তবে এই নিজের ইকামা নাম্বারটা নিজে তোলার পূর্বে আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে যে এই প্রবলেমগুলো আপনার আছে কিনা। যদি এই প্রবলেমগুলো আপনার থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার ইকামা নাম্বারটা কিন্তু আপনি তুলতে পারবেন না। আবার কিছু কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করা যায়। ওই প্রবলেমটা সলভ করে আপনার ইকামা নাম্বারটা আপনি তুলতে পারবেন। তো কোন কোন প্রবলেম থাকলে আপনার ইকামা নাম্বারটা আপনি তুলতে পারবেন না, আর কোন কোন প্রবলেম থাকলেও সেটা সলভ করতে পারবেন, সলভ করে আপনার ইকামা নাম্বারটা আপনি তুলতে পারবেন, তো এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আপনি সৌদি আরবে আসার পর আপনার কফিল বা কোম্পানি ৩ মাসের ভিতরে আপনার ইকামা না করে দেয় এবং আপনার বর্ডার নাম্বারের উপরে যদি আপনাকে হুরুপ দিয়ে দেয়, সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটাই। যদি আপনার বর্ডার নাম্বারের উপরে আপনার কফিল বা কোম্পানি হুরুপ দিয়ে দেয় তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার ইকামা নাম্বার আপনি তুলতে পারবেন না। অনেকেই এটাকে পাসপোর্টের উপরে হুরুপ বলে। আসলে পাসপোর্টের উপরে কখনো কোনো হুরুপ হয় না। যখন আপনার কফিল বা কোম্পানি আপনার নামে ভিসা তোলে, এই ভিসাটা যখন বাংলাদেশে লাগে ওই ভিসা তোলার সময়ই কিন্তু একটা বর্ডার নাম্বার ক্রিয়েট হয়ে যায়। ওই বর্ডার নাম্বারটা দিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত সৌদি আরবে ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ইকামাটা না হবে। মানে এই বর্ডার নাম্বারের ভ্যালু থাকে। আর যখন ইকামা হয়ে যায় তখন বর্ডার নাম্বারের ভ্যালুটা শেষ হয়ে যায়। তো এই বর্ডার নাম্বারের উপরে যদি আপনার হুরুপ দিয়ে দেয় তাহলে আপনি আপনার ইকামা নাম্বারটা তুলতে পারবেন না, এটা 100% শিওর। তাই যার তার কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। ওকে, নাম্বার 2 হচ্ছে, আমরা পূর্বে দেখতাম যে যারা নতুন সৌদি আরবে ঢুকছে ইকামা না করেই বর্ডার নাম্বারের উপরে ফাইনাল এক্সিট দেওয়া যেত, কিন্তু বর্তমানে দেওয়া যায় না, কিন্তু পূর্বে দেওয়া যেত। পূর্বে যাদেরকে দিছে এই ধরনের প্রবাসী যদি থাকে যে বর্ডার নাম্বারের উপরে ফাইনাল এক্সিট দিছে, তাদের কিন্তু ইকামা নাম্বার উঠবে না, ইহকালেও উঠবে না, পরে কালেও উঠবে না। কারণ সম্ভব না, এটা কোনোভাবেই ইকামা নাম্বার তোলা সম্ভব না। এবং নাম্বার 3 হচ্ছে, যদি আপনার বায়ানাত না থাকে, মানে কফিলের সিস্টেমে আপনার তথ্য যদি মিসিং থাকে, কফিলের মক্তবাল আমিল সিস্টেমে আপনার কোনো তথ্য যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার ইকামা নাম্বারটা উঠবে না। তবে এখানে একটা ভালো খবর হচ্ছে, বায়ানাত কিন্তু আপডেট করা যায়। অনেক সময় আপনি ইকামা নাম্বারের জন্য জমা দিবেন, দেখবেন যে আপনার বায়ানাতের সমস্যা থেকে ইকামা নাম্বারটা উঠতেছে না। তখন ওই বক্তব্যের সাথে আপনি আবার ডিল করবেন যে আপনি বায়ানারটা আপডেট করে আমার ইকামা নাম্বার তুলে দিবেন, কত টাকা নেবেন। তখন তারা হয়তোবা এখন আপনার লাগবে 200 রিয়াল, তখন লাগবে ধরেন 1000-এর উপরে, বা 800-900 রিয়াল এরকম লাগতে পারে। তার মানে বায়ানাত আপডেট করে যখন আপনি ইকামা নাম্বার তুলবেন তখন বিগ একটা অ্যামাউন্ট খরচ যাবে, কিন্তু তুলতে পারবেন। তার মানে বায়ানাত সমস্যা থাকলেও ইকামা নাম্বার ওঠে না, কিন্তু বায়ানাত আপডেট করলে ইকামা নাম্বার তোলা যায়। ঠিক আছে। এবং আরও একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনার কফিল বা কোম্পানি আপনার মক্তবাল আমিল পেমেন্ট করার জন্য সাদ্দাত নাম্বার তুলে রাখে, এই সাদ্দাত নাম্বার তুলে রাখার কারণে এই সাদ্দাত নাম্বারটা যতক্ষণ পর্যন্ত এক্সপায়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ইকামা নাম্বার তোলা যাবে না। আবার অনেক সময় সাদ্দাত নাম্বারটা তুলে আপনার মক্তবামেল নামায়া মক্তবামেল পেমেন্ট করে কিন্তু আপনার ইকামা বানায় না। মক্তবামেল 100 রিয়াল নামাইছে, নামাইয়া পেমেন্ট করছে কিন্তু আপনার ইকামা বানায় নাই। এক্ষেত্রেও আপনার কিন্তু ইকামা নাম্বারটা কোনোভাবেই আপনি তুলতে পারবেন না। কারণ সাদ্দাত নাম্বার তুলে পেমেন্ট যখন করে ফেলবে তার মানে গভর্নমেন্ট বুঝবে কফিল বা কোম্পানি আপনার ইকামা বানাবে, হয়তোবা যে কোনো একটা সমস্যার কারণে একটু লেট হচ্ছে, যার কারণে আপনাকে বাহির থেকে ইকামা নাম্বারটা তুলতে দেবে না। এই হচ্ছে 4-5টা প্রবলেম। এই প্রবলেমগুলো যদি আপনার থাকে তাহলে আপনি কোনোভাবেই ইকামা নাম্বার তুলতে পারবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, সৌদি আরব প্রবাসীদের খুবই কাজে আসবে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরকে উপকারে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।